সিজারে মা হয়েছো? আরে সিজার করলে তো কোনো কষ্টই নাই, সব কষ্ট তো নর্মাল ডেলিভারিতে, এমনটাই ভাবে আমাদের আশেপাশের অনেক মানুষ। আপনি যদি সিজারিয়ান মা হয়ে থাকেন তাহলে এই কথাগুলো আপনাকে প্রতিনিয়ত শুনতে হয়, কিন্তু বাস্তবতা কি জানেন? আপনি সারাদিন কাজ করছেন, একা হাতে সব সামলাচ্ছেন, সিঁড়ি বেয়ে উঠছেন, ভারী জিনিস টানাটানি করছেন, সব কিছুই ঠিক আছে, কিন্তু আসল মজা বুঝবেন কখন জানেন? যখন ক্লান্ত হয়ে একটু সোজা হয়ে শুতে যাবেন, ঠিক তখন হঠাৎ মনে হবে মেরুদণ্ডটাই যেন ফেটে যাবে, ব্যথাটা এমনভাবে ছড়িয়ে যাবে বুঝতেই পারবেন না কোথায় ধরবেন আর কোথায় ছাড়বেন। এই তো সিজারের সুখ। অনেক সময় স্বামীরাও কিন্তু বলে সিজার তো কোনো কষ্টই হয় না। হ্যাঁ, বলতেই পারে, কারণ কষ্টটা তো গায়ে না লাগলে বোঝা যায় না, তাই না? আমার কষ্টটা আমিই বুঝবো, সেটা স্বামী হোক বা নিজের কাছের মানুষ। অনেক মহিলারা পর্যন্ত আজে বাজে মন্তব্য করে সিজারকে নিয়ে, কিন্তু শুনুন, কেউ শখ করে আগুনে ঝাঁপ দেয় না, কারণ জীবন বাঁচাতে, কারো শিশু বাঁচাতে, কাউকে বাঁচাতে হলে অবশ্যই সিজার করতে হয়। হ্যাঁ, এখন হয়তো কেউ কেউ বিলাসিতা করেও সিজার করান, তবে অধিকাংশ মাই বাধ্য হয় সিজার করাতে। সিজার কোনো সহজ বিষয় না, এটা এমন একটা অপারেশন যেখানে 7টি স্তর কাটা হয়, চামড়া কাটে, চর্বি, পেটের পেশি, জরায়ু, আরও কি যেন। তবুও আশা করা যায় মা 6 ঘন্টা পরে উঠে দাঁড়াবে, হাঁটবে, আরেকটি প্রাণকে নিজের হাতে আগলে রাখবে। কিন্তু জানেন, সার্জারির পরে মাকে এক ফোঁটা পানিও খেতে দেওয়া হয় না। গলা শুকিয়ে আছে, ঠোঁট ফেটে যায়, তবুও মা চুপচাপ শুয়ে থাকে, শুধু অপেক্ষা করে থাকে একটু পানি খেতে পারবে। আর প্রথমবার উঠে দাঁড়ানোর সময় হাত পা যেন অবশ হয়ে আসে, মাথা ঘুরায়, পেটটা টান পড়ে, অনেকে অজ্ঞান হয়ে যায়, কারো তো আবার জ্ঞানই ফেরে না। এগুলো কেউ দেখে না, কেউ বোঝে না। তবে আমি বলতে চাই, তুমি বা আপনি যদি সিজারিয়ান মা হন, জেনে রাখবেন আপনি আপনার কল্পনার চেয়েও অনেক বেশি শক্তিশালী, কারণ একটা জীবন বাজি রেখে নতুন একটা প্রাণকে পৃথিবীতে এনেছেন। সত্যি এটা গর্বের এবং শ্রদ্ধার। মা হওয়া কিন্তু এত সহজ না, মা হওয়া কখনোই সহজ না। নর্মাল হোক কিংবা সিজার, প্রতিটা মাই যোদ্ধা। প্রত্যেকটা মাকে আমি জানাই আমার শ্রদ্ধার অন্তরস্থল থেকে সম্মান। আশেপাশের মানুষ তো কত কিছুই বলবে, শুনতে হবে, শুনে বের করে দিতে হবে কান থেকে, ওটা গ্রহণ করা যাবে না। সবাই সবাইকে সম্মান করলেই দেখবেন পৃথিবীটা আনন্দে ভরে যাবে। তাই আমরা একে অপরকে সম্মান করি।